পুরান ঢাকার বিখ্যাত লাচ্ছি হচ্ছে বিউটি লাচ্ছি। আর এই লাচ্ছিটার টেস্ট যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আজকে আমাদের কিচেনে আমরাও বানাতে চেষ্টা করেছি এই বিউটি লাচ্ছি। বানানোটা এত সহজ, আর সত্যি বিউটি লাচ্ছির টেস্ট অনেক বেশি। এই লাচ্ছির জন্য মাটির পাত্রে যে দইগুলো বসানো হয় ওই টাইপের মিষ্টি দই নিতে হবে। দই কিন্তু মাটির পাত্রে বেশি ভালো হয়। আমি এখানে যে পরিমাণ লাচ্ছি বানাবো ওরকম দই নিয়ে নিচ্ছি। একটা পাত্র থেকে আমি এখানে অর্ধেকের মতো দই নিয়ে নিচ্ছি, প্রায় 5 থেকে 6 চামচ হবে। তারপর নিয়েছি একটা ডাল ঘুটনি। ডাল ঘুটনি দিয়ে এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারে দিতে পারেন, তবে এটার কোনোই দরকার নেই। ডাল ঘুটনি দিয়ে এভাবে করে দইটাকে ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেছে, আর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি। হাফ কাপ চিনির সাথে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখন একটা বলক এসে যাবে ওই পর্যায়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমরা এই পানিটা ফুটিয়ে নিচ্ছি শুধুমাত্র চিনিটা যাতে গলে যায়। এখন এই পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর দইয়ের এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই লাচ্ছিতে কাঁচা চিনি দিতে পারেন, তবে লাচ্ছিতে কাঁচা চিনি দিলে গলতে সময় লাগে, ওই ক্ষেত্রে খেতে বেশি একটা ভালো লাগে না। এভাবে করে চিনির পানিটা মিশিয়ে নিয়েছি, আর এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জলটা দিতে চেষ্টা করবেন, তাহলে বিউটি লাচ্ছির একটা অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের লাচ্ছিটা এখন বানানো হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে লাচ্ছিটাকে নর্মাল ফ্রিজে 2 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। যখন দরকার হবে শুধুমাত্র বরফের টুকরো দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তবে আজকের লাচ্ছি আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আস্ত বরফের টুকরো দিয়ে দিলাম। চাইলে কিন্তু বরফের টুকরোটা গুঁড়ো করেও দিতে পারেন, একটু ভেঙে দিলে ওই ক্ষেত্রেও খেতে লাচ্ছিটা বেশি ভালো লাগে। এখন গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। পুরান ঢাকায় এই লাচ্ছিটা খুব জনপ্রিয়, তাই আজকে আমরাও চেষ্টা করেছি এই বিউটি লাচ্ছি বানানোর জন্য। আশা করছি যারা এতক্ষণ আজকের রেসিপি দেখেছেন সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।